कोई देख लो कैसे। আচ্ছা, কোশ্চেন পেপার তোমাদের এইভাবেই আসবে, ঠিক আছে? ডাউনলোড করে নিতে হবে তোমাদের স্টুডেন্ট লগইনে গিয়ে। এবারে এই কোশ্চেন পেপারে এখানে দুখানা কোশ্চেন আছে। ফার্স্ট আমরা এটাকে কি করব, এটা আমাদের জিপ ফোল্ডারে নেমেছে, আমরা নর্মাল ফোল্ডারে কনভার্ট করব। দেখে নাও কিভাবে নর্মাল ফোল্ডারে এটাকে কনভার্ট করব। রাইট ক্লিক, এক্সট্রাক্ট ফাইল, ওকে। দেখো এটা ফোল্ডার, নর্মাল ফোল্ডার হয়ে গেল। কোশ্চেন কটা আছে তোমাদের পরীক্ষা হলে, এখানে যেমন এপ্রিল আর মে আছে, তোমাদের পরীক্ষার কোশ্চেন যখন হবে তখন ধরো যেমন আগস্ট মাস, তাহলে লেখা থাকবে আগস্ট 2021, ঠিক আছে? সঙ্গে লেখা থাকবে সেট 1 সেট 2। এখানে দেখো, এখানে আমার দুটো মান্থের কোশ্চেনের পরে একসঙ্গে দেওয়া আছে। দেখো এখানে দিয়ে দিয়েছে সেট 1 সেট 2, ঠিক এরকম ভাবে থাকবে। সেট 1 অথবা সেট 2 যে কোনো একটা পরীক্ষা তোমাকে দিতে হবে। তাহলে আমি একটুখানি কাজ করছি, আমি এই কোশ্চেন পেপার থেকে একটা মাসকে আমি প্রথমে নিয়ে নিচ্ছি। তাহলে আমার কাছে দুটো কোশ্চেন পেপার, এই একটা মান্থের দুটো পেপার আছে, একটা সেট 1 একটা সেট 2। সেট 2টাকেও নিয়ে দিচ্ছি। এইবার এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটাকে আমি নর্মাল ফোল্ডারে করছি। কিভাবে করব? রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল। হ্যালো, हाँ सर। extract file, then okay। দেখো এই হলো কোশ্চেন পেপার। এখানে আমার কিন্তু সেট 1 সেট 2 আছে, তো সেট 2টাকে নিয়ে দিই, এরও সেট 2টাকে নিই, ঠিক আছে? আগে আমরা আজকে এক্সেল নিয়ে করছি, তারপরে ওয়ার্ডে নর্মাল কিছু থাকে না তেমন। হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? হ্যালো। हाँ सर, हाँ सर सुन रहे सर। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। মানে বুঝতে পারবো না যে না শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, এইটা হলো আমার ডেটাবেস। এই ডেটাবেস থেকে আমাকে বের করতে হবে। তাহলে আমি কি প্রথমে বের করবো? আমার কোশ্চেনটা কোথায়? তাহলে কোশ্চেন আমি এখানে গেলাম, দেখো আগের এতে, এই যে এটা হলো আমার কোশ্চেন। প্রথমে এক্সেল আছে। আচ্ছা, আরেকটা জিনিস সবাইকে একটা কথা বলে রাখি, পরীক্ষার হলে কখনো এক্সেল দিয়ে স্টার্ট করবে না, ওয়ার্ড দিয়ে স্টার্ট, মানে প্রথমে আমরা ওয়ার্ডের কাজটা করে নেব। কেন? কারণ ওয়ার্ডটা হলো আমার সেফ জোন, যেখানে আমি নাম্বার পাবোই, ঠিক আছে? যেখানে আমাদের নাম্বার একদম সিকিউর, সেই নাম্বারগুলো আমি প্রথমে তুলে নেবো। আমরা পরীক্ষার সময় সবসময় কি করবো, ফার্স্ট আমার টার্গেট নিতে হবে কোনটা আমার সিকিউর নাম্বার। ওখান থেকে নাম্বার পেলে মানে এ করলে আমার একদম নাম্বারগুলো চলে আসবে, ঠিক আছে? প্রথমে আমার নাম্বার মানে নাম্বার আমি অন্তত পাসিং নাম্বারটা আগে আমাকে তুলতে হবে, তারপরে বেশি মার্কস। সেই জন্য ওয়ার্ড। তা আমি আজকে ওয়ার্ড করছি না, আমি এক্সেলেই ধরলাম, ঠিক আছে? তা আমার প্রথমে দেখো প্রোডাক্ট আইডি আছে, আর এখানে প্রোডাক্ট আইডি দেখো আমার 23 করা আছে, কিন্তু আমার কোশ্চেন কি বলছে? P231819। সবার ক্ষেত্রে দেখো পি আর 1819 এটা কমন, শুধু মাঝখানে যেটা চেঞ্জ হচ্ছে সেটা হলো 23, 24, 25, 26 এইগুলো। তাহলে এগুলো কিভাবে করতে হবে? এটা আমার করার জন্য কি করে করব? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাডভান্স নাম্বার ফরম্যাট, ঠিক আছে? যার যার দেখা লেখার দরকার লিখে নাও। কোথায় আছে? আরশাদ, রাহুল। রাহুল এ কোথায়? শুভদীপ কই? স্যার ও তো মনে হয় ক্লাস করতে পারবে না।
কনফিউজ যাই না স্যার, ও বাড়ি নেই। অনলাইন তো করতে পারতো ভাই। সার্থক আছে শেষ। এই সার্থক সামনে এখানে চারজন। আচ্ছা দেখো কিভাবে করবো, প্রথমে আমরা সিলেকশনটা করে নিই। হোম থেকে নাম্বার ডায়লগ বক্স, তোমাদের কাছে শেষটাও আছে। আরে দাঁড়াও, পরে ক্লাস করে নিই। শেষটা শেষটা হ্যাঁ স্যার বলুন। বলছি সায়নকে ফোন করে নিও তো, মাথা কাটছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। এবার ওর সঙ্গে কথা বলে নিও। ঠিক আছে। হোম থেকে নাম্বার ডায়লগ বক্স, দেন কাস্টম। দেখো কমন কি আছে, পি কমন, যেটা কমন ইনভার্টেড কমার মধ্যে পি হাইফেন। ঠিক আছে, আমাকে এখান থেকে আমি দেখে নিই, দেখি কমনটা কি, পি হাইফেন, সেটাই এখানে দিলাম। এইবার কি আছে, দুটো ডিজিট আছে, তাহলে দুখানা হ্যাশ সাইন দিয়ে দিলাম। আবার কমন কি হ্যাশ, আবার কমন কি, যেগুলো কমন হবে সেগুলো ইনভার্টেড কমার মধ্যে। 18 19, 18 19 কিভাবে লেখা আছে একটু দেখে নিই। হ্যাশ করে লেখা আছে, মানে ইয়ে করে, আবার একটা ইয়ে ড্যাশ দিলাম। 18 19 না, পি হাইফেন যেটা হয় ওটা ইনভার্টেড কমার মধ্যে, দুটো হ্যাশ ইনভার্টেড কমার বাইরে, কারণ ওটা চেঞ্জেস হবে। আবার হ্যাশ দিয়ে আবার ইনভার্টেড কমা, এই হ্যাশটা দিলাম, দেন 18 19। ঠিক আছে, হ্যাঁ স্যার। দেন ওকে। কে চ্যাট করছে এখানে? দেখো এসছে, কমপ্লিট। হ্যাঁ স্যার। নেক্সট এসব ঠিক আছে। কোয়ান্টিটি জিএসটি একটা আনতে হবে, কিভাবে আনবো? ইফ ফাংশন, চলো ইফ ফাংশন করা যায়। কারণ আমার জিএসটি রেট এখানে দিয়ে দিয়েছি, আমি ইফ ফাংশন করে নিয়ে আসতে। আচ্ছা দেখো, যদি হ্যালোজিন হয়, হ্যালোজিনটা আমরা ইনভার্টেড কমার মধ্যে লিখলাম কেন? হ্যালোজিনটা আমরা ইনভার্টেড কমার মধ্যে এই জন্যই টেক্সট লিখলাম। বলে স্যার। হ্যাঁ হ্যাঁ, কে যেন বললো? স্যার রাহুল। তাহলে কত পার্সেন্ট? 18%। ইফ আবার এইটা ইকুয়াল টু এলইডি যদি হয়, %28। আচ্ছা কমা দিয়ে if instead equal to low, স্যার ওই 28% এর পরে একটা কমা বসবে। হ্যাঁ
কোনটা? V2 last complete. Next. এই তো এখানে লেখা আছে, সব দেখে রেখে লেখা। স্যার বলছি যে এটা তো এজ লুকআপ দিয়ে করলেও হতো। হ্যাঁ হতো। এইসব অনেক সময় রেজাল্ট ঠিক বেরোনো বলে এটা কনফার্ম যে বেরিয়ে যাবে। ওকে স্যার। हाँ, लिखो। ट्यूब लाइट। স্যার ওই টিউব লাইটের পরে জিএসটির পার্সেন্টটা বসেনি। দাঁড়া। স্যার ওই যে লো প্রেসার সোডিয়াম ল্যাম্প ওখানেও জিএসটির পার্সেন্টটা বসেনি। দাঁড়া যা। দেখো
স্যার 28% এর পরে একটা কমা বসবে। দাঁড়াও, হয়ে যাক পরে সব ঠিক। हेलो हेलो हाँ रुको रुको, हाँ, कौन बोल रहा है बोलो। हेलो अरे बोलो जो बोल रहा है बोलो। ठीक है, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ठीक है। और নোট ডাউন করার দরকার আছে? কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন করো। না স্যার, না স্যার। टोटल प्राइस निकालना है, कैसे निकालेंगे? टोटल कैसे होगा? जिससे স্যার কোয়ান্টিটিকে जिससे ইউনিট দিয়ে গুণ। डिस्पेल इनटू डिस्पेल इनटू জিএসটি তে।
সেইগুলো নাম্বার গুলো হচ্ছে কোন নাম সেল নাম দেওয়া তাদের কিছু যদি হয় তাহলে কোয়ালিটি এই কালারটা খাতা থেকে পিছন দিকে রাখে দেখো অঙ্কটা আমি একটু বোঝাই তো হ্যাঁ দেখে নাও সবাই কোশ্চেন যেটা ধরো আমি 100 টাকা 18% আমাকে একটা অ্যাড করতে হবে। আচ্ছা প্রথমে ধরো 100 টাকা না প্রথমে ধরো 100 টাকা একটা প্রোডাক্টের দাম আমি 10 পিস কিনেছি তাহলে 18% হলো তার জিএসটি তাহলে আমার অ্যাকচুয়ালি দাম কত দাঁড়াচ্ছে 100 ইন্টু 1000 প্লাস এটা হচ্ছে 1000-এর উপরে 18% মানে হলো 180 ঠিক আছে 1000 সরি 1108 এই তো দাঁড়াচ্ছে আমি এটা এরকম ফর্মুলা দিলাম কেন দিলাম 10 ইন্টু সরি 100 ইন্টু 10 প্লাস দিলাম কি 100 ইন্টু 10 ইন্টু 800 তাহলে আমার কি বেরোচ্ছে এটা হয়ে গেল 1000 এটা বেরিয়ে গেল 1000 কিন্তু 18% মানে হলো 180 1100 আমি যদি এটাকে দুটো সেল হতো না যে টোটাল প্রাইস আমি প্রথমে একটা ঘরে তাহলে তোমাদের বক্তব্য বললো যে স্যার এইটা এটা 1000 1000-এ 18% কত হয় 18% কারণ আমি যদি আলাদা আলাদা তাহলে সিলেক্ট করতাম তাহলে প্রথমে আমাকে ধরো একটা বললো টোটাল প্রাইস কত তাহলে আমার এইটা বেরোতো একটা সেলে বলতো জিএসটি কত এমন কত তাহলে এটা বেরোতো তারপরে গেম এটা কিন্তু আমাকে তো একটা সেলেই টোটাল প্রাইসটা বের করতে হচ্ছে তাহলে এইটা ইন্টু এইটা তার মানে এই 1000টা বেরিয়ে গেল এই 1000টা আমি পেলাম আবার এইটা করলাম তাহলে এই 180টা বেরোলাম না হলে আমার কি হতো দুটো আলাদা আলাদা সেল তৈরি করতে হতো অ্যামাউন্ট জিএসটি অ্যামাউন্ট টোটাল কিন্তু আমাকে দুটো সেলসের মধ্যে তৈরি করতে দেবে না আমাকে এরকম একটাই দেবে বোঝা গেল আচ্ছা দেখ ডেটাবেস আমাদের তাহলে এটা হয়ে গেল ওই আঁকাটা এটা আঁকা না ওই তো প্রোডাক্ট এটা হলো ইয়ে পাইভট চার্ট করা পাইভট চার্টেরই পাই চার্ট আর কি পাইভট চার্টেরই পার্ট পাই চার্ট আচ্ছা এখানে সানডে নেবে না সানডে নেবে না কি ফর্মুলাটা সানডে নেবে না ফর্মুলাটা আমি পরে দিয়ে দেবো স্যার ওই ইকুয়াল টু উইক ডে দিয়ে করতাম ইকুয়াল টু হ্যাঁ উইকডে তারপরে যেন কি ছিল সানডে মানে 7 তো সানডে মানে আর সানডে মানে 1 সানডে 1 হ্যাঁ হ্যাঁ ফাংশনটা আমি পাঠিয়ে দেবো ওখানে গ্রুপে পাঠিয়ে দেবো সি এরটা আমি গ্রুপে পাঠিয়ে দেবো পরে আচ্ছা নেক্সট ডি এরটা আমার হয়ে গেছে ই ই বলছে হাইলাইট প্রোডাক্ট আইডি উইথ দ্য ইয়েলো ফিল কালার whose date of sold is before 25th 10 2018 কন্ডিশন ফরম্যাটিং তো করবে তার আগে তোমাকে 25/10/2018 ডেট ভ্যালু বের করতে হবে তাহলে আমরা ডেট ভ্যালু কিভাবে এই ডেট ভ্যালুটা স্টার্ট হয়েছে ফ্রম 1st জানুয়ারি 1900 থেকে 1900 সালের 1ম জানুয়ারি 1900 1900 বেরোলো এবার আমাকে কি হাইলাইট করতে হবে এইটাই বলছি এটাও গেছে
প্রোডাক্ট আইডিটাও সেটাকে একটুখানি যেটা আমরা প্রথমের দিকে শিখলাম অ্যাডভান্স নাম্বার ফরম্যাট, ওটা একটু করে নিই। এটা আগে করা ছিল। হ্যাঁ, এবার আমার এটা বেরিয়ে গেল। এবার আমার কি যে আমার এই প্রোডাক্টের আইডিটা হাইলাইট করতে হবে যারা 25/10/2018 আগের যে প্রোডাক্ট। তাহলে আমরা কি করবো, প্রথমে এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, কোথায় যাব, হোম কন্ডিশন ফরম্যাট, নিউ রুল, use a formula to determine which cell to format, equal to if ফার্স্ট সেলটাকে আমরা সিলেক্ট করব, দেন এটাকে কলম ওয়াইজ শিখব। কলম ওয়াইজ শিখ মানে ডলার সাইনটা আমার এর আগে হবে, লেস দেন কত ছিল, কত হচ্ছে 43,398, দেন টু, আদারওয়াইজ ফলস। হয়ে গেল। ফরম্যাটে গেলাম, কি কালার দিতে বলেছি, ইয়েলো, দেখুন না, না, এইটাকে সিলেক্ট করতে হবে। এই, আসবে। ঠিক আছে, পঁচিশ দশ 2018 আগে যেগুলো আছে সেগুলো হাইলাইট। হট করে এর ডেটটা এক কাজ করি, এর ডেটটা 25/10/18 আছে, আমি এটাকে 24/10/2018। প্রথমে ডেট ভ্যালু বের করে নিয়ে আসছো, তারপরে কন্ডিশন ফরম্যাটিং এ দিয়ে তারপরে ইউজ দ্য ফর্মুলা ক্লিক করে তারপরে সিলেক্ট দ্য ডেট অফ সোল। দেখিয়ে দিচ্ছি দাদা। হোম কন্ডিশন ফরম্যাটিং নিউ রুল আমার কাছে পড়া আছে, তাই আমি ম্যানেজ দিয়ে গেলাম। তোমরা নিউ রুল মানে নতুন যখন করবে তখন নিউ। আমরা যখন সিলেক্ট করব তখন এইটা করবো, মানে আমার কন্ডিশন প্রোডাক্টের আইডি মানে এফেক্টটা প্রোডাক্ট আইডির উপরে হবে। কিন্তু এইখানে কি হবে, এখানে কারণ আমার এই যে 43,398, এটা তো প্রোডাক্ট আইডির কন্ডিশন না, ডেট অফ গুড সোল্ড তার কন্ডিশন, তাহলে ডেট অফ সোল্ডটা কি হয়ে গেলে ফরম্যাটে যাবে। ফিল কালার ফন্ট কালার কাকে বলে জানো? ফিল কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট কালার মানে লেখা টেক্সটের কালার। যদি তুমি ভাবো যে না স্যার ফন্ট কালার চেঞ্জ করবো, এটা দিয়ে দিলাম, তবে পরীক্ষা হলে যেটুকু বলবো ওইটুকুই করো, বেশি করো না। ঠিক আছে, আমার এখানে কিন্তু ফন্ট কালার চেঞ্জ করতে বলেনি, আমি যদি ফন্ট কালার চেঞ্জ করি নাম্বার কেটে নিতে পারে। আচ্ছা, আজকে যেমন একটা ক্লাস আমি নিলাম, এরকম শনিবার দিন সেম টাইম আমার ক্লাস।
দেখো এবার আমার কি আছে, আমাকে পাইভট চার্টটা বানাতে হবে। Just আমি করে দিলাম, এটা করতে হবে না, এটা দেখানোর জন্য। দেখো এইটাকে আমরা করবো কিভাবে করবো, তাহলে কিভাবে করবো দেখে নাও। প্রথমে ডেটাবেসটা, আচ্ছা এখানে আমার কি কি আছে, টোটালটা আছে আর প্রোডাক্টের আইডি আছে, ঠিক আছে। সিলেক্ট করলাম ইনসার্ট থেকে পাইভট চার্ট, নিউ ওয়ার্কশিট করলে নতুন শিট, এক্সিস্টিং করলে এখানে নিউ শিট করে নি, পরে এখানে চেঞ্জ কি কি আছে, টোটাল প্রোডাক্টের নেম, প্রোডাক্ট আইডি। টোটাল হয়ে গেল। কিন্তু এই ডিজাইনটা নেই, তাহলে কি করব, ডিজাইন, চেঞ্জ চার্ট টাইপ, পাই চার্ট, কোন ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা সিলেক্ট করে হয়ে গেল। এবার এখানে কি কি আছে, এলইডি, হ্যালোজিন আর লো প্রেসার। এলইডি, হ্যালোজিন, লো প্রেসার হলো। পার্সেন্টেজ দিতে চাইলে পার্সেন্টেজ, এইবার আমার কি করতে হবে, কালার চেঞ্জ করবো কি করে, দেখো কালার কি আছে, ইয়েলো আছে, ইয়েলো, তাহলে এটাকে ইয়েলো করবো কি করে, রাইট ক্লিক করলাম, এখান থেকে গিয়ে ইয়েলো, ঠিক আছে। এটা এটা ঠিক আছে, এইগুলোকে ধরে একটু বাইরে নিয়ে যেতে হবে। রাইট ক্লিক করলাম, একটু ডিজাইন মতন করে দিই, চেঞ্জ লেভেল হলো। আচ্ছা এবার আমার এখানে কি আর একটা আছে, সেটা হলো রয়েছে টাইম লাইন। এখানে যে কোনো একটা সিলেক্ট ক্লিক করলাম, ইনসার্ট টাইম লাইন, ডেট অফ গুড সোল্ড, ওকে। তো এখানে কি আছে, মান্থলি আছে, কোন কোন মান্থ দেখবো, নভেম্বর, চলো নেক্সট কোশ্চেন। বলছে টিউব লাইট আর হ্যালোজিনটাকে আলাদা করতে, করে দিই টিউব লাইট আর হ্যালোজিন। কোন সেলে, N7, N7 কোথায় গেল, কি করতে হবে, টিউব লাইট আর হ্যালোজেনটাকে হাইলাইট এক্সট্রাক্ট করতে হবে। তাহলে প্রথমে আমার কন্ডিশন কি আছে, টিউব লাইট আর হ্যালোজেন, এখানে কাজটা রাখলাম, প্রোডাক্ট নেম সিলেক্ট করে এখানে একটা দিয়ে এখানে প্রোডাক্ট নেম, টিউব লাইট আর হ্যালোজেন হয়ে গেল। জাস্ট কপি পেস্ট করলাম, আমাকে কোথায় দেখাতে হবে, N7, এখান থেকে এসছে। তাহলে আমরা কি করবো, ডেটা থেকে অ্যাডভান্স, হ্যাঁ কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি। ডেটাবেস থেকে সিলেক্ট করলাম, ক্রাইটেরিয়া কি আছে,
এটা হলো ক্রাইটেরিয়া। কপি টু অ্যানাদার লোকেশন কোথায় দেখবো? N7 এখানে। Your question. লিঙ্ক আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা সবাই একটুখানি হোল্ড করো সবাই। তাহলে কি শনিবার দিন হবে না? তাহলে সোমবার দিন 2:30, বাট নো আদার অপশন। রবিবার আমি পাবো না, আমাদের ট্যাক্স আছে। সোমবার লাস্ট, তাহলে সোমবার দিন 2:30 ক্লাস। ঠিক আছে, যারা অনলাইন করছে তাদেরকেও বলে দিলাম। আচ্ছা আরেকটা জিনিসও সবাইকে ইনফর্ম করি, যারা ট্যালির আছে, ট্যালির কোশ্চেন পেপার সলভ হবে কালকে। কালকে পরে দিচ্ছি 2:30 বোধ হয়। ডাউট ক্লিয়ারিং ক্লাস 4টেতে ডাউট ক্লিয়ারিং ক্লাস আছে ফ্রাইডে। কালকে ডাউট ক্লিয়ারিং ক্লাস আছে, তো ডাউট ক্লিয়ারিং আচ্ছা কালকে 3টেতে কোশ্চেন পেপার সলভ আছে। কোশ্চেন পেপার সলভ 3টে, আর